আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সবাই কিন্তু বেশ ভালো আছি। আপনাদের সকলকে সাকিলা ডে লাইফস্টাইল ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। শবে বরাতের আগের দিন আমি হালুয়াগুলো করে রাখছি, তো কারণ কাল সমস্তটা করতে আমার একটু চাপ হয়ে যাবে, তো সেই কারণে একা হাতে যেহেতু সমস্তটা করতে হয় সেই কারণে আজকে করে রাখছি। তো দু রকমের হালুয়া বানাচ্ছি, এক হচ্ছে ছোলার ডালের হালুয়া আর হচ্ছে সুজির হালুয়া। তো ছোলার ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম দুপুরের দিকে, এখন ভিজে গেছে। রাত্রের দিকে যেহেতু করছি তো সেদ্ধ করে নিয়েছি, তারপরে এখন আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি, কারণ মিক্সিতে বাটলে আমার ভালো লাগে না। তো শিলনোড়ায় বাটলে একটু দানা দানা ভাব থাকে, একেবারে মিহি হয় না, সেই কারণে আমাকে ভালো লাগে। তো ছোলার ডালটা আমি শিলে ভালো করে গুঁড়িয়ে রেখে দিলাম। এরপর আমি এখানে সুজিটা ভালো করে ভেজে নিয়েছি। কড়ার মধ্যে তেল দিয়ে তেজপাতা ফোড়নে আমি সুজিটা এইভাবে বাদামি বাদামি করে ভেজে নিয়েছি। ভেজে আমি একটা জায়গার মধ্যে তুলে রাখছি। তো এরপর এই একই কড়াতে আমি ছোলার ডালটাও ভেজে নেব। তো ওই একইভাবে আমি তেল দেবো, তেলের মধ্যে তেজপাতা দেবো। তো তেজপাতা দিয়ে আমি ছোলার ডালটা ঢেলে ভালো করে ভেজে নেব। তো আপনারা দেখতে থাকুন। যতক্ষণ না একটা স্মেল আসবে, একটু বাদামি বাদামি একটা কালার আসবে, ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। ভাজাটাই হচ্ছে মেন, ভাজা না ভালো হলে ভালো হবে না হালুয়া। 500 মতো সুজি, গ্যাসটা ধরিয়ে নিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি। 500 সুজি আর 500 ছোলার ডাল, 500 500 করে করছি। তেজপাতাটা দিয়ে দিলাম, এই যে ছোলার ডাল, ছোলার ডালটা এবারে ঢেলে দিচ্ছি। এরপর অনবরত নাড়াতে হবে, নাড়িয়ে নাড়িয়ে ভাজতে হবে। আমি তো 500 করছি, এর থেকে বেশি অনেকে 1 কিলো 2 কিলো 1.5 কিলো কেউ করে অনেকে। ভেজে 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 এটা অনেক কমে যাবে, আর একটা কালার চলে আসবে, একটা সেন্ট আসবে। তো আমি এভাবে ভাজতে থাকি, একটু পরে আবার আসছি। এই যে হালকা একটু ভাজার পর এরকম হয়েছে। অনেক অনেক এখন অনেক ভাজতে হবে, অনেকক্ষণ ধরে ভাজতে হবে এখন। এখন এরকম একটা কালার এসছে, হালকা মানে হলুদ হলুদ মতো। তো এটা আরো একটা ব্রাউন ব্রাউন কালার আসবে, আর একটু বাদামি বাদামি হবে। তো এটা এখনো ভাজতে হবে। এই দেখুন কালারটা আরো একটু ডিপ হয়েছে, তো এখনো পর্যন্ত ভাজতে হবে। তো আমি 8টা থেকে ভাজতে শুরু করেছি, 8টা 10 15 বাজছে। তো প্রায় 15 মিনিট ধরে ভাজার পর এরকম একটা কালার এসছে। তো এখনো মনে হচ্ছে 15-20 মিনিট ধরে ভাজতে হবে, দেখাই যাক। তো এভাবে করে অনবরত নাড়িয়ে যাচ্ছি, এভাবে করে অনবরত নাড়াতে হবে, নাহলে কিন্তু তলায় ধরে যাবে। তো লো ফ্লেমের থেকে একটু মানে আরেকটু ঘোরালে একেবারে লো ফ্লেম, তার থেকে একটু হাই রেখে ভাজছি। খুব হাই ফ্লেমে ভাজা চলবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। একটু এরকম রেখে ভাজছি। তো স্মেল তো একটা আসছে, কিন্তু এখনো পর্যন্ত হয়নি। এখন পর্যন্ত অনেকটাই ভাজতে হবে, অনেকক্ষণ ধরে।
তো এভাবে করে ভাজছি। তো আরও একটু ভেজে নিই, তারপর আপনাদের সঙ্গে আবার শেয়ার করছি। 8:30 বাজছে এখন, এরকম একটা কালার এসছে। তো এটা আর কিছুক্ষণ ভাজলেই কিন্তু হয়ে যাবে। দেখুন এটা ব্রাউন ব্রাউন কালার কিন্তু চলে এসছে, আর কিছুক্ষণ ভাজলে এটা হয়ে যাবে। এই দেখুন আলু মানে এটা ছোলা ডালটা একদম ভাজা কমপ্লিট। এরকম একটা ব্রাউন ব্রাউন কালার এসে গেছে, একটা ঝরঝরের মতো ভাব এসে গেছে, একটা সেন্টও আসছে। তো ভাজাটা প্রায় একদম কমপ্লিট হয়ে গেছে। তো এরপর চিনির পাক করে হালুয়াটা করতে হবে। তার আগে নারকেলটা কাটবো, নারকেলটা কুচিয়ে নারকেলটা ভাজবো। এরপর ছোলার ডালটা আমি এই গামলাটার মধ্যে তুলে নিচ্ছি। হালুয়া করতে দেখো হালুয়া এরকম আমি দাঁড়িয়ে রয়েছি। এরকম বন্ধুরা আমি কি হালুয়া করছে। কে খাবে? আমি। খাবে তো? হ্যাঁ। না খেলে মা। ছোলার ডালটা তুলে নিয়েছি, এই যে এখানে নারকেল আছে। চলো নারকেলগুলো এরপর কাটা হবে, হালুয়াতে নারকেল দেয়া হবে। হ্যালো বন্ধুরা, তো কাটাইটা নিয়েছি। টাটা। দেখি তোমাকে দেখায়। হ্যালো গাইস, তুমি মাথাটা ঢাকা দাও, ঠান্ডা বাইরে। চলো কাটাইটা নিয়েছি, চলো চলো। দেখুন সবগুলোই প্রায় আমার কোচানো শেষ হয়ে গেছে। তো আর একটু রয়েছে, তাহলেই হয়ে যাবে। তো এটা হয়ে গেলে আমি তারপরে হালুয়াটা করব। অনেকেই হালুয়াতে নারকেল দেয় না, কিন্তু আমার মায়েদের থেকে হালুয়াটা করা শিখেছি। তো মায়ের কাছ থেকে বলতে গেলে প্রায় তো মায়েরা হালুয়াতে নারকেল দেয়, আর আমাকে ভালো লাগে নারকেল হালুয়াতে দিতে। তো সে কারণে আমি দিই। নারকেল ছিল না, হাজব্যান্ডকে বললাম সন্ধ্যের দিকে আনতে, তো তারপর এনে দিল। ভাবছিলাম যে আনবে না আনবে না, না আনলে হয়তো দিতে পারতাম না। তো তারপর এনে দিয়েছিল দুটো, তার মধ্যে একটা হলেই হয়ে যাবে। তো ভালো করে নারকেলটা ভেঙে ছাড়িয়ে আমি কুচিয়ে নিলাম, ছোটো ছোটো করে কুচিয়ে। তারপর আমি নারকেলটা হালুয়ার মধ্যে দেবো। নারকেল না দিয়ে শুধু মানে ড্রাই ফ্রুটস দিয়েও করা যায়, যেমন কাজু বাদাম কিশমিশ এগুলো দিয়েও কিন্তু করা যায়। এই সুজির হালুয়াটা বানাবো, সেই কারণে কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। আর তেলটা একটু গরম হয়ে গেলে আমি কড়ার মধ্যে তেজপাতা আর এলাচ দিয়ে দিচ্ছি। তো তেজপাতা এলাচ দেওয়ার পর আমি নারকেল কোচানোটা দিয়ে দেবো। তো নারকেল কোচানো দেওয়ার পরই আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিয়েছিলাম। তো একটু নারকেলটা ভাজার পর দিলে ভালো হয়, না হলে নারকেল ভাজা হবে না, অথচ কাজু কিশমিশ ভাজা হয়ে যাবে। তো আমার একটু ভুল হয়েছিল, তো আপনারা এই ভুলটা করবেন না। প্রথমে নারকেলটা হালকা ভাজা হয়ে গেলে তারপরে কাজু কিশমিশটা দেবেন। তো প্রথমে সুজির হালুয়াটা আমি একটু ভুল করেছিলাম, তারপরে ছোলার ডালের হালুয়াটা করার সময় তখন নারকেলটা একটু ভেজে তারপর আমি কাজু কিশমিশটা দিয়েছিলাম। কারণ কাজু কিশমিশটা আগেই লাল লাল হয়ে যাচ্ছে, অথচ নারকেলটা ভাজা হচ্ছে না, কারণ নারকেলটা তো একটু ভাজা হতে সময় লাগে, সেই কারণে। তো ভাজা একটু কাজু বাদামগুলো একটু গুঁড়িয়ে নিয়েছি। নারকেল কাজু কিশমিশ সবই ভাজা হয়ে গেছে ভালোভাবে। তো এরপর আমি চিনিটা দিয়ে দিলাম। তো চিনিটা দেওয়াটা মেন, কারণ পরিমাণ মতো দেওয়াটাই হচ্ছে আসল। যদিও বা মিষ্টিটা মানে যে যার কাছে মানে সবার কাছে তো সমান নয়, কেউ হয়তো বেশি মিষ্টি খেতে ভালোবাসে, কেউ হয়তো কম। তো মানে একদম পারফেক্ট যেটা মানে 500-তে
300 400 মতো দিলে মানে ঠিকঠাক মিষ্টিটা একটু ভালোই হয়। তো এর থেকে কমও দিতে পারেন আপনারা। তো অনেকে আবার 500 সুজিতে 500ই মানে চিনি দেয়, সেটা খুব মিষ্টি হয়ে যায়। তো সেই হিসাবে আন্দাজ করে দেবেন আপনারা, আমিও আন্দাজ করেই দিলাম। তো আমি 500 সুজিতে একটা ছোট গ্লাসের 1 গ্লাসের একটু কম দিয়েছি, একটু হালকা কম দিয়েছি। তো মিষ্টি মোটামুটি হয়েছিল, খুব কম হয়নি, মিষ্টি বেশির থেকে কম হয়েছিল। তো এই যে এরপর আমি চিনিটা ভিজে যাওয়ার মতো, মানে চিনিটা মানে ভিজে বলতে চিনিটা ডোবার মতো আমি পানিটা দিয়েছি, ডোবার থেকে একটু বেশি দিয়েছি পানিটা, কারণ সুজি পানি টানে প্রচুর, মানে সঙ্গে সঙ্গে পানি সব টেনে শুকিয়ে যায়, সুজি শক্ত হয়ে যায়। তো খুব কম পানি দিলে শক্ত হালুয়া হবে, আর একটু বেশি করে দিলে একটু নরম নরম হালুয়াটা হবে আর কি। আর আমি একটু নরম হালুয়াটাই পছন্দ করি, সে কারণে একটু বেশি পানি দিলাম। তো আপনারা দেখে আন্দাজ করে নেবেন। আর চিনির মানে একটু ফুটে গেলে বেশি পাক দেওয়া চলবে না, তাহলে কিন্তু হালুয়া খুব টেনে যাবে, শক্ত হয়ে যাবে। হালকা একটু যখন চ্যাটচ্যাট করবে হাতটা নিয়ে দেখতে হবে, চ্যাটচ্যাট করলে ভাববেন ঠিকঠাক হয়ে গেছে। এরপর সুজিটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। যতটা মানে নাড়াবেন, যত পাক দেবেন তত সুজি শক্ত হবে। একটু পাক কম দিলে সুজিটা একটু নরম নরম হয়। আমার একটু পাকটা বেশি হয়ে গেছিলো, একটু হালকা শক্ত হয়ে গেছিলো, আর একটু পাকটা কম দিলে আর একটু নরম হতো। তো এই হালুয়া করাটাই হচ্ছে মেন, মানে সব কিছু সঠিকভাবে করতে পারলে মানে পারফেক্ট হালুয়া হয় আর কি। আবার এটা অনেকের কাছে মানে কি বলবো, অনেকের কাছে হয়তো শক্ত হালুয়া ভালো লাগে, অনেকের কাছে নরম হালুয়া ভালো লাগে, এটা কিন্তু ব্যক্তিগত ব্যাপার। কেউ হয়তো শক্তও করে, কেউ হয়তো নরমও করে। তো আমি একটা আন্দাজে বললাম আর কি। তো আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন সবটা। তো আমার কাছে যেহেতু কেউ হেল্প করার মতো ছিল না, সেই কারণে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ এটা তো মানে সঙ্গে সঙ্গে হয়ে যায়, বেশি টাইম দেওয়া যায় না। তো আমি থালার মধ্যে তেল মাখিয়ে রেখেছিলাম, তো তারপর ওই মতো অবস্থাতে আমি হালুয়াটা ঢেলে নিয়েছিলাম থালার মধ্যে। তো সুজির হালুয়াটা আমার হয়ে গেছে। এখন আমি ছোলার ডালের হালুয়াটা করছি। একইভাবে তেল দিয়েছি, তেলের মধ্যে তেজপাতা, এলাচ ফোড়নে আমি নারকেল কুচিগুলো দিয়ে দিয়েছি। দেখুন আমি এখন কিন্তু ড্রাই ফ্রুটসগুলো দিইনি, একটু পরে দেবো, একটু হালকা ভাজা হয়ে গেলে তারপরে দেবো। তো আপনারা দেখুন, দেখলেই সবটা বুঝতে পারবেন। সুজির হালুয়াটা যেভাবে করলাম ওইভাবেই আমি ছোলার ডালের হালুয়াটাও করেছি। তো ছোলার ডালের হালুয়াতে পানিটা আমি শুধু চিনি ভেজার মতো দিয়েছিলাম, খুব বেশি পানি দিইনি, কারণ ছোলার ডালে হালুয়াতে বেশি পানি লাগে না। তো আপনারা দেখুন, দেখলে আন্দাজ করেই বুঝতে পারবেন যে কিভাবে কি করছি। সুজির হালুয়াটা যেভাবে করলাম সেভাবেই ছোলার ডালের হালুয়াটা করছি, শুধুমাত্র একটু পানিটা কম দিয়েছি। সুজির হালুয়াতে একটু বেশি দিয়েছিলাম, ছোলার ডালের হালুয়াতে একটু কম দিয়েছি। তো এই যে চিনি দিয়ে পানি দিয়ে দিয়েছি। এরপর চিনিটা ফুটে উঠলেই আমি চেক করে নেব যে একটু চ্যাটচ্যাট করছে কি না দুটো আঙুল দিয়ে। যদি চ্যাটচ্যাট করে তাহলে আমি ছোলার ডালটা ঢেলে দেবো, ভেজে রাখা ছোলার ডালটা দিয়ে একটু নাড়িয়ে শুকনো শুকনো মতো হয়ে গেলেই আমি নামিয়ে নেব। তো একটু নরম করতে গেলে একটু একটু নাড়িয়ে নামিয়ে নিতে পারেন। আর যদি একটু শক্ত শক্ত করতে চান তাহলে একটু বেশিক্ষণ নাড়াতে হবে, আর একটু শুকনো শুকনো করতে হবে। আর যদি একটু মাঝামাঝি করতে চান তাহলে আমার মতো করবেন, এটা একদম পারফেক্ট হবে। তো এর থেকে নরম করলে আর একটু নরম রাখতে হবে। তো এটাই হচ্ছে ব্যাপার। পাকটা যত কম দেবেন, যত পাতলা রেখে নামাবেন তত নরম হবে, আর যত একটু বেশি করে গাঢ় করে শুকনো শুকনো করে নামাবেন তত শক্ত হবে হালুয়া। তো এই যে চিনিটা ফুটে গেছে, এরপর আমি চেক করে নিয়ে ছোলার ডালটা দিয়ে দেবো।
তুমি এটাই করে আমি বলছি দেখবে কি হচ্ছে, দেখবে এখানে খাবে নিতে কি আমি বলছি হালুয়া ঢালছে কেন থাক, তুই ঘরে থাক তো, অতই করা যাবে না। সুজির হালুয়াটা ঢালার সময় আমার খুবই অসুবিধা হচ্ছিল। তো হাজব্যান্ড চলে আসার কারণে হাজব্যান্ডকে বললাম তুমি এসে একটু ঢালবো যখন টেনে নেবে খুন্তি করে, নাহলে নামাতে অসুবিধা হচ্ছে। তো হাজব্যান্ড এসে এখন নামিয়ে নিল। তো ওকেই বললাম ভালো করে সাইজ মতো করে পিস পিস করে কেটে না। তো এই যে ও এখন সাইজ মতো করে পিস পিস করে কেটে নিচ্ছে। আর আমার ছেলের এইদিকে রাগ জেদ, ওর সবসময় রাগ জেদ সব জিনিসটাতেই। তো হাজব্যান্ডকে ডাকার পর আসছিল আফরাজের আব্বু। তো ওর আফরাজ ওর আব্বুকে বলেছে একবার দাঁড়াও আমি যাচ্ছি। তো আমি তাড়াতাড়ি করে ডাকছিলাম, যেহেতু তাড়াতাড়ি করে চলে এসছে, সেই কারণে রাগ যে কেন আমার জন্য দাঁড়ালো না, চলে গেল আব্বু। তো সেই কারণে যে কান্না জুড়েছে আর কান্না বন্ধ করেনি। তো আমার ছেলের যে কী পরিমাণে রাগ জেদ সেটা আপনাদেরকে কি বলবো। তো একটা দিদিভাই কমেন্ট করেছিল, তো আমি ডিম টোস্ট বানাচ্ছিলাম, একটা শর্ট ভিডিওতে কমেন্ট করেছিল দিদিভাইটা। তো আমার ছেলের ডিম টোস্টটাতে আমি সস দিইনি, আর হাজব্যান্ডেরটাই সস দিয়ে একটা স্মাইল ফেস এঁকেছিলাম। তো আমার ছেলের যে কত জেদ কত ঝোঁক সেটা আমি নিয়ে চলি আমিই জানি। তো ওর ভীষণ জেদ রোগ, ও যেটা বলে দেবে না তো দেওয়া চলবে না। ও সস খাবে না, সেদিনে সস দিতে বারণ করেছিল। তো যখন ওর যেটা ঝোঁক, কখনো খেতে চায় কখনো খেতে চায় না। আপনারা হয়তো পরে দেখবেন যে হ্যাঁ এই তো আপনার ছেলে সস খাচ্ছে। তো ওর ওপরে সেটা নির্ভর করে যে ও কখন খাবে আর কখন খাবে না। তো সে কারণে ওরটা দিইনি, আর ভিডিওতে ভালো লাগার জন্য আমি ওইভাবে করে এঁকেছিলাম। আদার্স হাজব্যান্ডকে আমি ওভাবে এঁকে দিই না, এমনি সসটা দিই। তো সেদিনে ভিডিওতে দেখতে যাতে ভালো লাগে সেই কারণে ওভাবে করে একটু এঁকে দিয়েছিলাম স্মাইল ফেসটা। তো এই হচ্ছে ব্যাপার। তো আজ হচ্ছে মঙ্গলবার, শবে বরাতের দিন। তো আমার তো কালকে হালুয়াগুলো হয়ে গিয়েছিল। তো আজকে আমি সকাল থেকে তরকারি রান্না করেছি, সেই সাথে ছেলে পোলাও বিরিয়ানি খাবে বলছিল, তো বিরিয়ানি করিনি, পোলাও করেছিলাম, বাঁধাকপির ঘন্ট করেছিলাম, আর করেছিলাম ওই গরুর মাংস রান্না করেছিলাম। তো আর গরুর মাংসের টিকিয়া করেছিলাম। তো এইসব রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া করে নামাজ পড়ে এখনই কিন্তু বসেছি রুটিটা করতে। খমির করে রেখে দিয়েছিলাম, গোসল করতে যাওয়ার আগে খমির করে রেখেছিলাম। তো এখন আমি বসেছি রুটি করতে। তো বেশি করিনি, অল্প করে রুটি করছি, চেষ্টা করছি আসরের নামাজের আগে যাতে রুটিগুলো সব কমপ্লিট করতে পারি। তো ভালো করে এখানে আটাটা ছেড়ে নিচ্ছি, তারপর এক এক করে লেচি কেটে বেলে নেব। সব রুটি বেলা হয়ে গেছে, এরপর রুটিগুলো সেঁকে নেবো, তাও বসিয়ে দিয়েছি। রুটিগুলো সব বেলা কমপ্লিট করে সেঁকতে শুরু করলাম। তো তারপর দেখলাম যে একটু রুটিগুলো কম হয়েছে, তারপর আবারও খমির করে আবারও একটু রুটি করেছিলাম। তো প্রথমেরটা একাই বেলেছি, একাই সেঁকেছি। লাস্টে যেটা খমির করেছিলাম সেটা হাজব্যান্ডকে বললাম যে তুমি একটু সেঁকে দাও, আমি বেলে নিচ্ছি। তো আমি তাড়াতাড়ি করে বেলে দিচ্ছিলাম, ও সেঁকে নিচ্ছিল, আমি সব বেলে মাগরিবের নামাজটা পড়তে গিয়েছিলাম। তো আমার বেলা শেষ হয়েছে, আজানটা দিয়েছে, তো ও সব সেঁকে নিয়েছিল। এদিকে সমস্ত কাজ কমপ্লিট করে নামাজ পড়ে এখন মা ছেলে এলাম ছাদে মোমবাতি জ্বালাতে। তো এই মোমবাতি জ্বালানোর ভিডিওটা এর পরের ব্লগে আপনারা দেখতে পাবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ।